আগের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে লিনাক্স টার্মিনাল থেকে ফাইল তৈরি হয়, ফাইল দেখতে হয়, ফাইলের ভিতরে কোনো নির্দিষ্ট লেখা খুঁজে বের করতে হয়। টাচ দিয়ে ফাইল তৈরি করা, ক্যাট দিয়ে ফাইল পড়া, প্লেস দিয়ে ফাইল দেখা, ক্লিপ দিয়ে ফাইলের ভিতরের কন্টেন্ট সার্চ করা। কিন্তু একটা প্রশ্ন, যদি কোনো ফাইলের ভিতরের কোনো লেখা পরিবর্তন করতে হয় বা নতুন কিছু লিখতে হয় তাহলে কি করব? সে জায়গায় আজকের ভিডিওতে আমরা শিখব লিনাক্সের একটি সহজ বিগিনার ফ্রেন্ডলি টেক্সট এডিটর, ন্যানো কমান্ড। আচ্ছা, ন্যানো কি? ন্যানো হলো একটা টেক্সট এডিটর, যেটা আগে বলছি। এখন ধরো ন্যানো কি বোঝার জন্য, এখানে আপনি নোট ডট টিএক্সটি এই ফাইলটার মধ্যে কোনো একটা লেখা দিতে চান বা কিছু একটা লিখতে চান, তবে কিভাবে লিখবেন? এই জায়গায় ন্যানো কাজ করে। ন্যানো হলো একটি কমান্ড লাইন টেক্সট এডিটর। আমরা মাউস দিয়ে কোনো গ্রাফিক্যাল এডিটর ব্যবহার না করেও টার্মিনালের ভিতর থেকে ফাইল তৈরি করতে পারি, আবার এটা এডিটও করতে পারি, নতুন কোনো লেখা থাকলে সেটা অ্যাড করতে পারি। অনেকটা আপনার উইন্ডোজের নোটপ্যাডের মতো, কিন্তু এই ন্যানোটা টার্মিনালে ব্যবহার হয়। বেশিরভাগ লিনাক্স ডিস্ট্রিবিউশনে ন্যানো আগে থেকে ইনস্টল করা থাকে। এটা চেক করার জন্য আমরা ন্যানো ভার্সন দেখতে পারি যে আছে কিনা। তো আমার তো 6.2 ভার্সনটা। তো যদি আপনার কম্পিউটারে বা আপনার সিস্টেমে যদি ন্যানো ইনস্টল করা না থাকে, তাহলে আপনাকে প্রথমে প্যাকেজ লিস্টটা আপডেট করতে হবে। সেজন্য আপনি লিখবেন শুধু অ্যাট আপডেট। আমি এগুলো চালু করতেছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তারপর লিখবেন শুধু অ্যাট ইনস্টল ন্যানো। ন্যানো তারপর আপনার অ্যাজ ইউজুয়াল আবার ভার্সন চেক করবেন। এই 3টা কমান্ড দিয়ে আপনি আপনার টার্মিনাল বা আপনার সিস্টেমে ন্যানো ইনস্টল করতে পারেন। যাই হোক, এখানে বলে রাখি আপনি যদি ফেডোরা বা আর্চ লিনাক্স ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার প্যাকেজ ম্যানেজার অন্য কিছু হতে পারে, যেমন ডিএনএফ বা প্যাকম্যান এই টাইপের। তো আমি যেহেতু পপ ওএস ব্যবহার করি, তো আমার জন্য এপিটি আমার প্যাকেজ ম্যানেজার। এটা একটা ছোট নোট, এটা মনে রাখবেন। তো চলুন এখন ন্যানো দিয়ে আমরা একটা ফাইল এডিট করি। ধরি আমার কাছে ফাইল আছে একটা, কি ফাইল? এই যে নোট ডট টিএক্সটি। এখন ন্যানো এডিটর খুলবো, এই ফাইলটা ন্যানো দিয়ে এই নোট ডট টিএক্সটিটা খুলবো। তো সেজন্য লিখবো ন্যানো। এই যে এখানে আমার আগে থেকে কিছু লেখা আছে, লিনাক্স লিনাক্স, মানে আমি 4বার গত ভিডিওর জন্য। তো আমরা কিছু লিখতে চাই এখানে, লেখার জন্য হলো লার্ন লিনাক্স, মেক ভিডিওস। এখন লেখা শেষ, কোনো একটা ফাইলের মধ্যে আমি লিখছি। আগের যে 4টা লিনাক্স ছিল ওগুলো আমি মানে রিমুভ করে দিছি। এখন এই যে লেখাটা আমি লিখেছি ন্যানোতে, এটা কি করতে হবে? আপনাকে সেভ করতে হবে। তো এটা সেভ করার জন্য হলো আপনার কন্ট্রোল ও। দেখেন নিচে আছে ফাইল নেম টু রাইট নোট ডট টিএক্সটি। এখানে লেখা হয়েছে, এটা সেভ করবে কিনা। তারপর এটা প্রথমে তো কন্ট্রোল ও দিলাম, এখন আপনাকে প্রেস করতে হবে এন্টার, মানে কি লেখাটা সেভ হয়ে গেছে। এখান থেকে বের হওয়ার জন্য কন্ট্রোল এক্স। এই 3টা জিনিস মনে রাখবেন। আর ওপেন করার জন্য ন্যানো অ্যান্ড ফাইল নেম, দেন আপনি লেখা স্টার্ট করবেন। তারপর সেভ করার জন্য কন্ট্রোল ও এন্টার, বের হওয়ার জন্য কন্ট্রোল এক্স। ন্যানো দিয়ে নতুন একটা ফাইল তৈরিও করে ফেলতে পারেন। প্রথমে ক্লিয়ার করে নিই, তা আমরা এলএস করে দেখি। এখানে যতগুলো ফাইল আছে এগুলো তো দেখাই যাচ্ছে। তো আমি আমার একটা ফাইল ন্যানো দিয়ে ক্রিয়েট করতে চাই, যেটা এখানে নেই। তো আমরা এটা ন্যানো ফাইল দিই নামটা। হ্যাঁ, তো ন্যানো ন্যানো ফাইল ডট টিএক্সটি। দেখেন একটা ন্যানো ফাইল ক্রিয়েট হয়ে ওপেন হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে একটা কন্টেন্ট দেব। অ্যাজ ইউজুয়াল আবার সেভ করব, কন্ট্রোল ও, তারপর এন্টার, বের হওয়ার জন্য কন্ট্রোল এক্স, এক্সিট। এখন আমরা এই যে ন্যানো এলএস করে দেখি এখানে যে ফাইলটা আছে কিনা। দেখেন ন্যানো ফাইল ডট টিএক্সটি। এখন এই ফাইলটাকে দেখবো এর ভিতরে কি কন্টেন্ট আছে, তাই না? ন্যানো ফাইল ডট টিএক্সটি। এই যে লিনাক্স ইজ ইজি টু লার্ন, একটু আগে যে লেখাটা দিয়েছি। মজার না জিনিসটা? ধরুন আপনি এখন ন্যানো দিয়ে একটু আগে আমরা যে ফাইলটা তৈরি করছিলাম সেটা তো ন্যানো ফাইল নাম। তো আমরা এই ফাইলটা আবার ওপেন করব। এই যে ফাইলটা ওপেন করছি। এখন আমি তো ভিডিও পারপাসে 2 লাইন 3 লাইন দিয়েছি, কিন্তু দেখা যায় ফাইলস আসলে এরকম হয় না। আপনার রিয়েল লাইফের ফাইলস গুলোতে অনেক লেখা থাকে, অনেক কন্টেন্ট থাকে, অনেক এরর থাকে, একটা ডেট দিয়ে থাকে। বিশেষ করে লগ ফাইল গুলা, এরর ফাইল গুলা, এগুলো মানে এত ইজি না পড়া। তো আমি এখন যদি এরকম একটা ফাইলের মধ্যে থেকে কোনো একটা লেখা
খোঁজ করতে চাই, যেটা আমরা কিছুদিন আগে ব্রিফ করছিলাম। তো ন্যানো এডিটর দিয়ে আমি ন্যানো এডিটরের মধ্যে কিভাবে আমি এরকম একটা লেখা খোঁজ করবো। ধরুন আমি এখানে স্পেসিফিক একটা লেখা দিয়ে রাখছি হ্যালো। হ্যাঁ, তো আমি এই হ্যালো লেখাটা খোঁজ করতে চাই। তো আপনি প্রথমে ফাইল ওপেন করবেন, ওপেন করে দিবেন Ctrl+W, এই যে এখানে একটা লেখা আসছে সার্চ। এখন এখানে আপনি আপনার যে লেখাটা খুঁজতে চান, তো আমি হ্যালো লেখাটা দিব, দেন এন্টার। এই যেটা হাইলাইট করে দিয়েছে হ্যালো। আবার দিয়ে আমরা লিনাক্সটাই খুঁজি, লিনাক্স এন্টার দিলাম, লিনাক্স। তো যাই হোক, এই তো এরকমই। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম ন্যানো কি, কেন ব্যবহার করা হয়, আপনার সিস্টেমে ন্যানো ইনস্টল আছে কিনা চেক করা, তারপর যদি ন্যানো না থাকে কিভাবে ন্যানো ইনস্টল করতে হবে, ন্যানো দিয়ে নতুন একটা ন্যানো দিয়ে কোনো এক্সিস্টিং ফাইল খোলা, তারপর সেটা সেভ করা বা সেখানে রাইট করা, কোনো কিছু সার্চ করা, ন্যানো থেকে এক্সিট হওয়া, অ্যান্ড ন্যানো দিয়ে নতুন একটা ফাইল ক্রিয়েট করা। ন্যানো নিয়ে বিস্তারিত আমি আরেকটা লং ভিডিও বানাবো, যেখানে ন্যানোর ইচ অ্যান্ড এভরিথিং থাকবে। তো আপাতত মানে কাজ চালানোর জন্য এই কয়েকটাই যথেষ্ট, কিন্তু জানার তো শেষ নেই। আপনি জানতে চাইলে অনেক কিছু আরো ডিপলি জানতে পারবেন। লিনাক্সে আপনি যদি কোনো ফাইল অথবা ফোল্ডারকে মুভ করতে চান বা রিনেম করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য কমান্ড হলো এমবি। এমবি স্ট্যান্ডস ফর মুভ। দেখি এমবি কিভাবে ইউজ হয়, প্রেস করি। ধরুন আমার এখানে report.txt ফাইলটা আছে, আমি এটাকে অন্য একটা নামে রিনেম করতে চাই। তো যেটা রিনেম করবো, প্রথমে ওই ফাইলটার নাম, তারপর কি নামে রিনেম করবো এই নামটা প্রেস করে দেখি। দেখেন এখানে report.txt এই ফাইলটা রিনেম report.txt তে কনভার্ট হয়েছে। এখন যদি আমি report.txt ফাইলটা কোথাও মুভ করতে চাই, যেমন আমি ডক্সের মধ্যে মুভ করতে চাই, সেক্ষেত্রে হলো মুভ মুভ করবো rename.txt, কোথায় মুভ করবো, ডক্সের ভিতরে। প্রেস করি, এখানে report.txt ফাইলটা নেই, এটা কোথায় আছে, আমি সিটি করে দেখি ডক্সের মধ্যে গিয়ে, এই যে এখানে চলে আসছে। যদি এখন ডক্সের মধ্যে কোনো ফাইল আমি অন্য নামে রাখতে চাই, সেক্ষেত্রে এমবি ইউজ হবে। এমবি সাপোজ আমি tudo.txt থেকে ডক্সের মধ্যে অন্য একটা নামে রাখতে চাই, এখন সেই নামটা দিব range.txt। প্রেস করে এখানে tudo.txt চলে গেছে, কোথায় চলে গেছে, সিটি করে দেখি, ডক্সের মধ্যে চলে গেছে। ক্লিয়ার। সেখানে আপনি ফোল্ডারও রিনেম করতে পারবেন। যেমন আপনার ডাউনলোডস নামের যে ফোল্ডারটা আছে, সেটাকে আমরা রিনেম করতে চাই, ডাউনলোডস থেকে এখানে রিনেম করবো রিনেম। এন্টার দিলাম, প্রেস করলাম, ডাউনলোডস ফোল্ডারটা নেই, এখানে আছে রিনেম ডাউনলোডস। ক্লিয়ার।